নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি স্টাডি ক্লাস। আজকে আমরা চলেছি আবার ক্লাস 10 এর একটা সাজেশন ভিডিও নিয়ে। আজকের ক্লাসটা ব্যাক বেঞ্চারদের জন্য ক্লাস, ঠিক আছে? আজকের ক্লাসটা আজকে মহলটা পুরো একদম চেঞ্জ করে দেবো। আজকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে আমরা সাজেশন দেবো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে। আর এই সাজেশন ক্লাসটা হচ্ছে মেনলি হচ্ছে তোমাদের ব্যাক বেঞ্চার স্টুডেন্টদের জন্য, যে সমস্ত স্টুডেন্টরা সারা বছর পড়েন, যে সমস্ত স্টুডেন্টরা সারা বছর পড়েনি, ঘুরে বেরিয়েছে, ঠিক আছে, রিল্যাক্সে ছিল, আরামসে ছিল, বিন্দাস ঘুরে বেরিয়েছে, ঠিক আছে, সেই সমস্ত স্টুডেন্টের জন্য আজকে ভিডিও, ঠিক আছে। আর যারা টপ স্টুডেন্ট আছে, যারা ভালো রেজাল্ট করবে, তাদের জন্য ভিডিওটা আমি বলবো যে দেখতে পারো, ঠিক আছে, তোমাদের ইচ্ছা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে যে সাজেশনটা দেবো না, পুরো ধামাকা সাজেশন হবে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে সাজেশন দেবো। তো যারা ব্যাক বেঞ্চার আছো, যারা সারা বছর পড়োনি, কি করে পাস করব, ঠিক আছে, এই চিন্তা মাথায় ঘুরছে, কিভাবে পাস করব, কিভাবে পাস করে আমরা 5 নাম্বারটুকু তুলবো। বেশি নাম্বার তোলার দরকার নাই, আমরা 5 নাম্বার তুলতে চাই, ঠিক আছে। পাস না করলে ফেল হলে কি হবে, ঠিক আছে, বাবা মা কি বলবে তার ঠিক নাই, ঠিক আছে, পাড়া প্রতিবেশী কি বলবে, সেসব অনেক রকম চিন্তা তোমাদের মাথায় ঘুরছে। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার থেকে সাজেশন ভিডিও। এমন সাজেশন দেবো এখানে, ঠিক আছে, আমি যেটাকে বলে থাকি আইকিউ, এমন আইকিউ এখানে দেবো যে কোশ্চেনের বাইরে একটা কোশ্চেন আসবে না, ঠিক আছে, যে কোশ্চেনের বাইরে একটা কোশ্চেন আসবে না। আর এই চ্যাপ্টারটা পুরো পড়ার কোনো দরকার নেই। কাজে যারা ব্যাক বেঞ্চের আছো, যারা ভিডিওটা দেখছো, বন্ধুদেরকে তোমার রিল্যাক্সে ছিল, যে সমস্ত বন্ধুদের ছিল তাদেরকে পাঠিয়ে দাও, তাদেরকে শেয়ার করে দাও যে ভাই বেঁচে যাওয়ার একটা ভিডিও পেয়ে গেছি, ঠিক আছে। তো এই ভিডিওটা একদম গ্যারেন্টি দিয়ে বলছি এইখান থেকে একটা বড় কোশ্চেন হবে সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে একটা বড় কোশ্চেন হবে। ওই একটা বড় কোশ্চেনে তোমার 3 নম্বর থাকবে, ক নম্বর, 3 নম্বর। ওই 3 নম্বর তুমি বাড়ি নিয়ে চলে আসবে। এমন ভাবে এখানে সাজেশন দেবো না, ওই 3 নম্বর তুমি বাড়ি নিয়ে চলে আসবা বাড়ি, ঠিক আছে, ওই 3 নম্বর তুমি পাবা। আমার এখানে যে সাজেশনটা বলা হয়েছে সেটা ফলো করলে তুমি 3 নম্বর গ্যারেন্টি পাবা। এটা আমার পুরো গ্যারেন্টি, 100% গ্যারেন্টি আছে, তুমি পাবা 3 নম্বর, ঠিক আছে। তো আর কথা বলবো না, ভিডিওটা শুরু করছি, ঠিক আছে। চলে আসি মেন টপিকে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই জায়গাটায় যদি একটা বইটা যদি খোলো, তাহলে দেখবা এখানে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। কোষে দেখি 1.1, কোষে দেখি 1.2, ঠিক আছে, কোষে দেখি 1.3, কোষে দেখি 1.4, আর কোষে দেখি 1.5। এই সবগুলো এই অধ্যায়টা, এই যে ভাগ করা যে 1 2 3 4 5, এই 5টা জায়গাতেই কি আমাদেরকে করতে হবে? তবেই কি আমরা 3 নম্বর পাবো? না, শুভদীপ স্যারের কাছে ওরকম কোনো ব্যাপার নাই, ঠিক আছে। 5টা করতে হবে না, করতে তো প্রথম থেকে তো আমি করাই, তো সবকিছু করাই, শেখা ভালো, শিখে রাখো। কিন্তু যারা করোনি তারা এবার কি করবে, তাদের কোনো টেনশন নেওয়ার দরকার নাই, আমি আছি, ঠিক আছে। কি বলেছে? কোষে দেখি 1.1, 1.2, 1.3, 1.4, সবগুলো থেকে করবো না। এইখান থেকে করার কোনো দরকার নাই, করো না, পুরো বাদ দিয়ে দাও, এখান থেকে করতে হবে না, এক কিছু অঙ্ক করতে হবে না। কোষে দেখি 1.3, 1.3-এ কটা আছে? 1-এর দাগ থেকে 11-এর দাগ পর্যন্ত টোটাল 24টা অঙ্ক আছে, 24টা অঙ্ক কেটে দাও, করার কোনো দরকার নাই, 24টা দরকার নাই, আমি বলছি কেটে দাও, কোনো দরকার নেই। কোষে দেখি 1.4, টোটাল অঙ্ক আছে হচ্ছে 21টা, করার কোনো দরকার নাই, কেটে দাও, 21টা অঙ্ক করতে হবে না, ঠিক আছে, 21টা অঙ্ক করতে হবে না তোমাকে। কোষে দেখি 1.5, এখানে 1-এর দাগ থেকে 11 নম্বর দাগ পর্যন্ত টোটাল 27টা অঙ্ক আছে, এখানেও কেটে দাও, তোমার করতে হবে না, 27টাও করতে হবে না, সব কেটে দাও, আমি যেটুকু বলবো সেটুকু করবা, গ্যারেন্টি 3 নম্বর পাবা, গ্যারেন্টি 3 নম্বর পাবা। 1.3 থেকে 24টা অঙ্ক কেটে দাও, 1.4, কোষে দেখি 1.4 থেকে 21টা অঙ্ক কেটে দাও, কোষে দেখি 1.5 থেকে 27টা অঙ্ক কেটে দাও, সব অঙ্কগুলো কেটে দাও। अरे कहना क्या चाहते हो। কোনো দরকার নাই, আমি বলছি করার কোনো দরকার নাই, ঠিক আছে। যে কটা বলবো তার মধ্যেই আসবে, বাইরে আসবে না, যে কটা বলবো তার মধ্যেই আসবে, এক পিস বাইরে আসবে না, ঠিক আছে। এবার চলে এসো কোষে দেখি 1.1। আচ্ছা, এইটা একটু স্টপ রাখছি, একটু হোল্ডে রাখছি, এটাকে আমরা চলে আসছি কোষে দেখি 1.2, ঠিক আছে। তো করবো কি, সবই তো কেটে দিলাম, তাহলে নাম্বারটা পাবো কি করে? চলে এসো কোষে দেখি 1.2, একদম স্টার, যতগুলো স্টার মারতে পারো মেরে দাও। কোষে দেখি 1.2-এ যতগুলো স্টার মারতে পারো মেরে দাও। এই কোষে দেখি 1.2-তে যতগুলো স্টার মারতে পারো মেরে দাও, ঠিক আছে, স্টার মেরে দিয়েছো। আচ্ছা, এবার চলে এসো
1.2 এর জায়গাটায় বইয়ে খুলো। আচ্ছা বইয়ে খোলো, 1.2 জায়গাটা খোলো। দেখো স্ক্রিনের মধ্যে দেখতে পাবে, ঠিক আছে, স্ক্রিনের মধ্যে দেখতে পাবে 4-এর দাগ নম্বর হচ্ছে 4, সমাধান করি আছে, সবাই দেখতে পেয়েছো স্ক্রিনের মধ্যে 4 সমাধান করি, 4-এর দাগে সমাধান করি, ঠিক আছে, সমাধান করি। 1 থেকে কটা অঙ্ক আছে দেখো ভালো, 1 থেকে কটা অঙ্ক আছে গোনো, কটা আছে? 20টা। টোটাল অঙ্ক আছে 20টা অঙ্ক আছে, কিচ্ছু নয়, শুধুমাত্র 20টা অঙ্ক করে যাও, 20টা এই 20টাও করতে হবে না। তার মধ্যে তোমার একটা অঙ্ক চলে এসছে, ঠিক আছে, 2025-এ, 2025-এ যত সম্ভব এক্স ভিটা, এক্স ভি বা এক্স ভি ডবল আই দুটোর মধ্যে একটা এসছে, ঠিক আছে। তো এখান থেকে একটা অঙ্ক বাদ যাবে, মানে 20টাও করার দরকার নাই, 19টা অঙ্ক করে যাও তুমি, 19টা এখান থেকে কেবলমাত্র 19টা অঙ্ক করে যাও, 19টা, 20টাও নয়, 19টা অঙ্ক করে যাও, গ্যারেন্টি 3 নম্বর চলে আসবে, গ্যারেন্টি, গ্যারেন্টি, পুরো গ্যারেন্টি 3 নম্বর তোমার আসবেই আসবে, ঠিক আছে। যারা ভাবছো যেখান থেকে নাম্বার আসবে না, যারা রিল্যাক্স করে এসছে এতদিন পর্যন্ত, অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ আমাদের দ্বারা হবে না, আমরা ছেড়ে দিই, ঠিক আছে, আমাদের দ্বারা আর হলো না অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ, এখান থেকে আমরা 3 নম্বর পাবো না, ভুল ধারণা। শুভদীপ স্যার আছে, ঠিক আছে, সব ঠিক করে দেবে। এখানে তোমাদেরকে 1.3, 1.4, 1.5 থেকে 24, 21, 27 টোটাল কত হচ্ছে দেখো, 20 তো 71, আর এখানে হচ্ছে 72, টোটাল কটা অঙ্ক হচ্ছে, টোটাল 72টা অঙ্ক, টোটাল 72টা অঙ্ক তোমার বাদ দিয়ে দিলাম। আর কি চাই বল, আর কি চাই? 72টা অঙ্ক বাদ দিয়েছি, কেবলমাত্র করতে বলেছি 19টা অঙ্ক, কটা অঙ্ক বলেছি, 19টা অঙ্ক করতে বলেছি, 72টা অঙ্ক বাদ, 72টা অঙ্ক করার কোনো দরকার নাই, কেবলমাত্র করবে কটা, কেবলমাত্র করবে হচ্ছে 19টা। এবার এতটা কনফিডেন্সে আমি বলছি কিভাবে, তাই তো, যেগুলো করবে বাকিগুলো করার দরকার নাই। আচ্ছা শোনো, ওইগুলো থেকে কি অঙ্ক আসবে না? অবশ্যই অঙ্ক আসবে। তাহলে বাদ দিতে বললাম যে, বাদ দিতে বলার কারণ হচ্ছে এই জায়গা থেকে লেখা অঙ্ক যেগুলো আছে দেখবা বেশিরভাগ, ঠিক আছে, লেখা অঙ্ক আছে, লেখা, লেখা, ঠিক আছে, গল্প আকারে লেখা আছে দেখবা, সেই অঙ্কগুলো আছে। পরীক্ষার কোশ্চেন দেখবা, এখানে যে বললাম 4-এর দাগের সমাধানগুলো করি, সমাধানের যে অঙ্কগুলো থাকবে ওইটার সঙ্গে এগুলো সব অর থাকবে, ঠিক আছে। আমি বলবো সবগুলো করতে গিয়ে ঘেটে ঘ পড়ার থেকে এই 1.2-4-এর যে 1 থেকে 20টা অঙ্ক আছে, একটা বাদ 19টা যে অঙ্ক আছে, বারবার বারবার প্র্যাকটিস করো, 19টা অঙ্ক, ওই 19টা অঙ্ককে বারবার 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 প্র্যাকটিস করো, ওই 19টার মধ্যে অঙ্ক থাকবে, আর এদের মধ্যে থেকে অরে থাকবে, ঠিক আছে। তো ওই 19-এর দাগের অঙ্ক, ওই 4-এর দাগের অঙ্কগুলো প্র্যাকটিস করো ভালো করে সবগুলো, অবশ্যই গ্যারেন্টি তুমি পারবা, আর 3 নম্বর তুমি বাড়ি নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো এগুলো করার দরকার নাই, এখান থেকে টোটাল 72টা অঙ্ক আমি বাদ দিচ্ছি, 72টা, ঠিক আছে। যারা ভাবছিলে পাস কিভাবে করবে তাদের জন্য সাজেশন, ঠিক আছে, মেন সাজেশন হচ্ছে কাদের জন্য, ব্যাক বেঞ্চারদের জন্য সাজেশন, লেজেন্ড স্টুডেন্ট, লেজেন্ড যারা আছো লেজেন্ডের জন্য সাজেশন দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা লেজেন্ডের জন্য সাজেশন দিলাম। এখান থেকে বড় প্রশ্ন দেখো আমি লিখে রেখেছি, বড় প্রশ্ন একটি আসবে 3 নম্বরের, ঠিক আছে, 3 নম্বরের একটি প্রশ্ন আসবে, তাহলে 3 নম্বরের প্রশ্ন আমার কভার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এই 19টা অঙ্ক যদি তুমি করে ফেলতে পারো, লেজেন্ড স্টুডেন্টদের মধ্যেও এমন 2-1টা স্টুডেন্ট থাকে যাদের খিদেটা একটু তাদের থেকে বেশি থাকে, ঠিক আছে, খিদেটা একটু বেশি থাকে, একটু বেশি মানে ওরা ঠিক দেখবা 2-1টা বন্ধু বলবে যে পড়িনি, পরীক্ষায় দেখবা ও কিন্তু ঠিকঠাক লিখে চলে আসছে, তো ঠিক আছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো সেই সমস্ত স্টুডেন্টের জন্য, মানে লেজেন্ড স্টুডেন্টের থেকে একটু ভালো স্টুডেন্ট, লেজেন্ড স্টুডেন্ট থেকে একটু ভালো স্টুডেন্টের জন্য এই তারপরে এই কথাটা বলছি, শোনো 19টা অঙ্ক করে নিয়েছো, ঠিক আছে। আচ্ছা বেশ, এবার চলে এসো 1.1। স্যার আমরা ব্যাক বেঞ্চাররা কি হলো, ব্যাক বেঞ্চারদের কথা বলা হয়েছিল, ব্যাক বেঞ্চারে কেবলমাত্র এখানে করছো, ঠিক আছে, ব্যাক বেঞ্চার কি করছো, ব্যাক বেঞ্চার কেবলমাত্র, তোমাদের অসম্মান করছি না কিন্তু, আবার রাগ করে ফেলো না যে স্যার ব্যাক বেঞ্চার বলছে বারবার, কি ব্যাপার। আচ্ছা লেজেন্ড স্টুডেন্ট, আচ্ছা লেজেন্ড যারা আছো লেজেন্ডের জন্য বলা হচ্ছে যে 1.2-এর 4-এর দাগের সমাধানগুলো শুরু করবে তোমরা, ঠিক আছে। আর যদি মনে হয় না স্যার আমরা আর একটু করতে চাই, তাহলে চলে এসো কোষে দেখি 1.1। चलो भाई।
देखो अब मैं क्या करता हूँ। ঠিক আছে। আচ্ছা 1.1-এ কি করবা বলে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা কোষে দেখি 1.1-এ চলে এসো, পাঁচের দাগ, দাগ নাম্বার 5 দেখো স্ক্রিনের মধ্যে দেখতে পাবা, ঠিক আছে। পাঁচের দাগের সবগুলোই করতে হবে 3, 1 2 3 তিনটা অঙ্কই করতে হবে, ঠিক আছে। এগুলো বাড়তি বাড়তি বলছি কিন্তু, ঠিক আছে, এক্সট্রা অঙ্ক বলছি আমি। যারা একটু ভালো আছো, লেজেন্ডের মধ্যেও একটু ভালো থাকে, ঠিক আছে, তাদের জন্য বলছি। আর যারা পারবে না তারা কেবলমাত্র এই কোর্সে দেখি 1.2 এর 4-এর দাগের সমাধানগুলো করবা 1 থেকে 19টা, ঠিক আছে, 1 থেকে 19টা করবা। আর এটা লেজেন্ড থেকে একটু আপার লেজেন্ডের কথা বলছি, ঠিক আছে। তো তারা করবে হচ্ছে 5-এর দাগের 1 2 3 এই তিনটেই করতে হবে। 6-এর দাগ চলে এসো, 6-এর দাগেও সব করতে হবে। আর এখান থেকে একটু সাজেশন করে দিলে ভালো হতো, ঠিক আছে। বেশ, যদি সাজেশন চাও এখানেও 6-এর দাগের, তাহলে আমি বলবো যে এই 6-এর দাগের 7-এরটা করবা, ঠিক আছে। আর স্রোতের অনুকূল আছে, দেখো এই অঙ্কটা, স্রোতের বেগ ঘন্টায় এত বলেছে। পাঁচেরটা করবা, ইম্পর্টেন্ট আছে, এগুলো বাদ দেওয়া যায় না আর কি, তাও তোমরা বলছো। আচ্ছা তারপরে করবা 3-এরটা, 6-এর 3, 5 আর 7টা ভিভিআই, কিন্তু এগুলো সব দেখার চেষ্টা করো, ঠিক আছে, বলে দিলাম এগুলো ভিভিআই, কিন্তু এগুলো সব একটু দেখার চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা কোষে দেখি 1.1 কমপ্লিট। কোষে দেখি 1.1 থেকে আর কিচ্ছু করতে হবে না তোমাদেরকে, ঠিক আছে। কোষে দেখি 1.1 বলে দিলাম, ভালো করে দেখো কি কি বললাম। কোষে দেখি 1.1 এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল আমাদের, বলে দিলাম 5-এর দাগ আর 6-এর দাগটা, ঠিক আছে। আর কোষে দেখি 1.2 বলেছি 4-এর সমাধানগুলো 1 থেকে একদম 20 পর্যন্ত, একটা অঙ্ক বাদ আছে 19টা অঙ্ক, ঠিক আছে। আচ্ছা এটা করার দরকার নাই বলেছি, 1.3 1.4 1.5 এতগুলো অঙ্ক করার দরকার নাই তাই বলেছি, ঠিক আছে, 72টা। আচ্ছা এবার বলি এমসিকিউ। এমসিকিউ যেগুলো থাকে আর শর্ট কোশ্চেন, ভেরি শর্ট কোশ্চেন যেগুলো থাকে, সেই সাজেশনটা একটু বলে দিই। দেখো শর্ট কোশ্চেনের কিন্তু সাজেশন হয় না, ঠিক আছে, শর্ট কোশ্চেনের সাজেশন হয় না, তবে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, অর্থাৎ আই কিউব হয়, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, চেনা কোশ্চেন হয়, যেগুলো একটু রিপিট করে, ঠিক আছে, সেই সমস্ত কোশ্চেন গুলো একটু বলছি, দেখে নাও। তোমরা চলে এসো 1.5-এর একদম লাস্টে চলে এসো, ঠিক আছে। 1.5-এ এগুলো থেকে অঙ্ক আসবে না কিন্তু তা নয়, আমি বারবার বলছি আসবে, এগুলোর সঙ্গে অড থাকবে। এই 4-এর দাগে 1.2 এর 4-এর যে অঙ্কগুলো আছে তাদের সঙ্গে এগুলোর অড থাকবে। এইগুলো সবগুলো করে ঘেটে করার থেকে আমি বলবো যে 1.2-এর 4-এর সমাধানগুলো বারবার প্র্যাকটিস করো, ঠিক আছে, একদম বারবার সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। প্র্যাকটিস করো যেন একদম মুখস্থ টাইপের হয়ে যায়। এতবার প্র্যাকটিস করো, ঠিক আছে, ব্রেন চলার আগে যেন হাত চলতে শুরু করে দেয়, ঠিক আছে, এরকম ভাবে প্র্যাকটিস করো। দেখো এখান থেকে তুমি গ্যারেন্টি 3 নম্বর পেয়ে যাবে, গ্যারেন্টি, ঠিক আছে। আর বাকি বাকি নাম্বারটুকু কোথা থেকে পাবো? এমসিকিউ আর এসএকিউ থেকে। তাহলে শর্ট অ্যান্সার যেটা বলছি 1.5-এ চলে এসো, একদম লাস্ট পেজ 30 নম্বর পেজে চলে এসো, 30 পেজ নম্বর 30 স্ক্রিনের মধ্যে দেখতে পাবো, দেখো, ঠিক আছে। 13-র দাগের সবকটা অঙ্ক করতে হবে। 13-র দাগের আপার লেজেন্ডের কথা বলছি, আর যারা ব্যাক বেঞ্চর বা লেজেন্ড স্টুডেন্ট আছো, ঠিক আছে, তারাও একটু দেখে রাখতে পারো। আর যদি চাও যে না আমার 3 নম্বরই চাই এখান থেকে, তাহলে ঠিক আছে, এনাফ, ঠিক আছে, তোমরা ভিডিও দেখে তাহলে এবার ভিডিওটা তোমাদের জন্য এত পর্যন্ত ভিডিও। আর যদি মনে হয় যে না আরেকটু আমরা দেখবো, ঠিক আছে, তো দেখতে পারো, দেখে নাও, আমি বলবো অবশ্যই দেখে নাও। এগুলো যখন করছো 2-একটা দেখে নাও, তবে এখান থেকে যা সাজেশন দিচ্ছে পুরো গ্যারান্টি সাজেশন, 100% গ্যারান্টি আছে, ঠিক আছে। আচ্ছা আপার লেজেন্ডরা একটু দেখো, 13-র দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 2 3 4 এগুলো তোমরা 5 এগুলো করবা, ঠিক আছে। আর এই পেজটা খুব ইম্পর্টেন্ট, এতগুলো আছে 1.1 1.2 1.3 1.4 1.5, এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ এসএকিউ এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট পেজ হচ্ছে 30 নম্বর পেজ, পেজ নম্বর 30, ঠিক আছে। এই জায়গাটা থেকে খুব কোশ্চেন করা হয়,
ঠিক আছে? তো এগুলোই দেখে রাখবা। আজকের সাজেশন এইটুকুই সাজেশন তোমাদের, ঠিক আছে? এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর পুরো গ্যারান্টি ধামাকা সাজেশন আছে, ঠিক আছে? পুরো ধামাকা সাজেশন আছে, এর বাইরে আসবে 100% গ্যারান্টি যে ভালো করে করে যাবা। এগুলো প্র্যাকটিস যে ভালো করে করে যাবে 1.2 এর, ঠিক আছে? 1.2 এর 4-এর দাগের পুরো সমাধানটা যে ভালো করে করে যাবা, গ্যারান্টি 3 নম্বর পাবা, পাবা 3 নম্বর তোমার, ঠিক আছে? 3 নম্বর তোমার, ঠিক আছে? স্যারের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে আসবা 3 নম্বর, সেখান থেকে তোমার 3 নম্বর আসবে। আর শর্ট কোশ্চেনের জন্য আমি বলে দিলাম 30 নম্বর পেজ খুলবা 1.5-এ, 1.5-এর দেখবা শর্ট কোশ্চেন যেগুলো আছে এখানকার কেবলমাত্র শর্ট কোশ্চেন করবা এখানে। আর এখান থেকে এই অঙ্কগুলো করার কোনো দরকার নাই, 27টা অঙ্ক আছে, ঠিক আছে? ওই পেজ 30 নম্বর পেজটাকে ছেড়ে এখানে টোটাল 27টা অঙ্ক আছে, এখানে করার কোনো দরকার নাই, এটা করার দরকার নাই, এটা করার দরকার নাই। টোটাল 72টা অঙ্ক আমি বলেছি করার দরকার নাই, ঠিক আছে? ওই অঙ্কগুলো করার দরকার নাই। তোমরা কেবল কি করবা, 1.2 থেকে অঙ্ক করবা, ঠিক আছে? আচ্ছা, যদি মনে হয় যে ভিডিওটা উপকারে লাগবে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, ঠিক আছে? আর তোমার লেজেন্ড যে বন্ধুগুলো আছে আর কি, ঠিক আছে, যারা একটু উড়ে বেড়াচ্ছে, ঠিক আছে, তাদেরকে ভিডিওটা তাদের কাছে পৌঁছে দাও, শেয়ার করে দাও, তাদেরকে জানিয়ে দাও যে হ্যাঁ, বাঁচার একটা রাস্তা পেয়েছি। এরপরে প্রত্যেকটা ক্লাস হবে, ঠিক আছে? প্রত্যেকটা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে? তারপরে নেক্সট চ্যাপ্টার, এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন তোমরা পেয়ে যাবে, পুরো গ্যারান্টি সাজেশন পাবে, একদম গ্যারান্টি। এক একটা ক্লাস পুরো গ্যারান্টি ক্লাস। যত নাম্বার 5 নম্বরে বলুক, 3 নম্বর বলুক, 2 নম্বর বলুক, যে সাজেশন দেবো তার বাইরে আসবে না। যে সাজেশন দেবো যতটুকু বলবো ততটুকু করবো, ঠিক আছে? তো এই ক্লাসটা এখানে শেষ করছি। আশা করছি পরীক্ষা ভালো হবে। এটা কেবলমাত্র টেস্টের জন্য তা নয়, ঠিক আছে? ফাইনালের জন্য আমি বলেছি। তবে ফাইনালের আগেও আমি আবার ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে? লাস্ট মিনিট সাজেশন ভিডিও আমি দেবো, ঠিক আছে? তো ভালো থাকবে, লেজেন্ড বন্ধুদেরকে শেয়ার করে দাও, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের জন্য ক্লাসটা ছিল। ভালো করে পরীক্ষা দাও। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাস।